বন্ধুরা, তোমরা কি কুমড়ো ফুলের বড়া ভালোবাসো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকে আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করব। তোমরা হয়তো বানিয়ে খাও, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি 2 মুঠো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর যে বোটার অংশটাকে ফেলে দিয়েছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি বড় সাইজের। এর মধ্যে আমরা নিয়ে নেব চাল গুঁড়ো 1 কাপ মতো। এর সঙ্গে নিয়ে নেব 1 কাপ বেসন, আর নিয়ে নেব 1/4 কাপ সুজি। সুজিটা অপশনাল। এবার আমরা দেব হচ্ছে পোস্তদানা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার দেব 1/2 চামচ ভাজা মশলা, আর দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমরা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা এটা গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এর মধ্যে যে একটা ভাজা মশলা দিলাম না, সেটা হচ্ছে জিরে, ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়েছি। আর সেই মশলাটা দেওয়ার ফলেই এই বড়াটা খেতে দুর্দান্ত লাগে, তোমরা দিয়ে দেখো। এবার আমরা জল দিয়ে সুন্দর করে গুলে নেব। একবারে সব জল দেব না, একটু একটু করে দেব, কেননা এটা পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না, আর ব্যাটারটা ঘন হলেও ভালো লাগবে না। সেই জন্য জলটা বুঝে দিতে হবে, আর একটু একটু করে দিতে হবে, আর মেশাতে হবে। তোমরা যত সুন্দর করে এটা মেশাবে তত সুন্দর বড়া তৈরি হবে, কেননা এর ফেটানোটা কিন্তু ভীষণ জরুরি। সেই জন্য আমরা এটাকে ভালো করে হাত দিয়ে বা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে আমরা রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিটে সুজিটাও ফুলে যাবে। এখন আমরা এই ব্যাটারটাকে একটু গুলে নিচ্ছি, ভালো করে গুলে এবার আমরা এটা ভাজবো। এবার এটা ভাজার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ফুলগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। বন্ধুরা, খুব বেশি একবারে ভাজা যাবে না, 2 থেকে 3টে করেই ভাজা যাবে, কেননা এই ফুলগুলো অনেকটা বড়, সেই জন্য আমাদেরকে 2 বা 3টে করেই ভেজে নিতে হবে। আমরা মিডিয়াম ফ্লেমে 1 পিঠ ভেজে নিয়েছি। এবার উল্টে অপর পিঠটা আমরা ভেজে নেব। খুব বেশি কালো করব না বা লাল করব না, আমরা এটাকে হালকা সোনালি রং করে ভেজে এবার একটা সান্তা দিয়ে তুলে নেব। খুব সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এতে করে যেটা হবে, আমাদের বড়াটা কিন্তু মুচমুচে হবে। আর বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু গরম গরম সার্ভ করে দেবে। এটা ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ থাকবে, কিন্তু খুব বেশিক্ষণ রাখলে কিন্তু মুচমুচে থাকবে না। সেই জন্য গরম গরম ডাল ভাত হোক বা চায়ের সঙ্গে, যেটার সঙ্গে তোমরা এটা খাবে, দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এটা যে শুধু ডাল ভাতের সঙ্গে ভালো লাগে তাই না, এটা তোমরা চায়ের সঙ্গে বা টমেটো সসের সঙ্গেও খেতে পারো। সন্ধেবেলা বা দুপুরবেলা যে কোনো টাইমে এটা খেতে পারো, অসাধারণ লাগে। তোমরা যেভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।